ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের উপরে ফরজ করা হয়েছে রমজান মাসের রোজাকে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করছেন কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকির বহু দাম, মুত্তাকির অনেক কি আছে, দাম আছে, অনেক ফজিলত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই পবিত্র কোরআন, এটা মুত্তাকি যারা তাদের জন্য হলো পথ প্রদর্শক। মুত্তাকিদের জন্য হলো কি? পথ প্রদর্শক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। মুত্তাকি যারা, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। আল্লাহ তাআলা কি? তাদের সাথে আছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা তাকওয়াবান হয়, মুত্তাকি হয়, আল্লাহ তাআলা তাদেরকে কি করে? পছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। চূড়ান্ত সফলতা, পরকালের সফলতা, এটা একমাত্র কাদের জন্য? মুত্তাকিদের। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان غفر له ما تقدم من ذنبه أو تأخر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
মালিকা যিকরে তু গুয়াম কে তু পাকি খুদাই মালিকা যিকরে তু গুয়াম কে তু পাকি খুদাই নারাওয়াম মাম্বজুজারা কে তু আরাহে নুমাই নারাওয়াম মাম্বজুজারা কে তু আরাহে তুমাই हमा दरगाह तुझोयम हमा दरकार तू होयम हमा दरगाह तुझोयम हमा दरकार तू होयम हमा तौहीद तुझोयम के बतौहीद सजाई हमा तौहीद तुझोयम के बतौहीद सजाई तू खुदा बंदे यमीनी तू खुदा बंदे यसारी तो खुदा बंद यमीनी तो खुदा बंद यसारी तो खुदा बंद ज़मीनी तो खुदा बंद समाई तो खुदा बंद ज़मीनी तो खुदा बंद समाई तो करीमी तो रहीमी तो समीई तो बसीरी तो करीमी तो रहीमी तू समीई तू बसीरी तू मुइज़्ज़ी तू मुज़िल्ली तू मलिकुल अर्श बजाई तू मुइज़्ज़ी तू मुज़िल्ली तू मलिकुल अर्श बजाई। मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लियान कराम मुरब्बियान आज़म बरदरान इस्लाम আল্লাহ পাক জাল্লা শানুহুর লাখ কোটি শুকর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক মাসে গুরুত্বপূর্ণ এক দিনে গুরুত্বপূর্ণ এক সময়ে গুরুত্বপূর্ণ এক স্থানে আল্লাহ পাক জাল্লা শানুহুর কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা করা এবং আলোচনা শোনার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে 12টি মাস সৃষ্টি করছেন। ফজিলতের দিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে রমজান মাস এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। রমজান মাস এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, কারণ এই মাসটা হলো এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম নাজিল করেছেন। যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রজনী রেখেছেন যে রজনীটি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন খায়রুম মিন আলফি শাহর। এক রজনী এটা 1000 মাসের চেয়ে অনেক উত্তম। মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মাস যে মাসটির মধ্যে কোরআনে কারীমকে নাজিল করা হয়েছে। পৃথিবীতে যত রকমের কিতাব আছে, যত রকমের বই আছে, যত রকমের পুস্তিকা আছে, তার মধ্য থেকে সবচেয়ে নির্ভুল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব, সবচেয়ে গুরুত্বপূর্ণ বই সেটা হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন মাস হিসাবে কোন মাসে? রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। মাস হিসাবে আমি রমজান মাসে নাযিল করেছি, কিন্তু দিন হিসাবে, রাত্র হিসাবে আমি লাইলাতুল কদরে নাযিল করেছি। এই লাইলাতুল কদর এটা কি আপনি জানেন হে নবী?
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত্র, যে রাত্রের মান, মর্যাদা, গুরুত্ব হাজার মাসের চেয়েও বেশি। কত বেশি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেন নাই। আমরা যারা উলামায়ে কেরাম আছি জানি, ইসমে তাফজিল যেটা অধিকতর, আধিক্যের অর্থ বোঝায়, তাহলে খায়রুন যে লাইলাতুল কদর এটা হাজার মাসের চেয়েও অধিক উত্তম। কত গুণ উত্তম, কত বেশি উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কোনো নির্ধারিতভাবে বলেন নাই। বলছেন যে এটা হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস এটাকে যদি বছর হিসাবে ভাগ করা হয় তাহলে এটা 83 বছর 4 মাস হয়। কত বছর হয়? 83 বছর 4 মাস হয়। তাহলে এই মাসটার মধ্যে এমন একটা রাত্র আছে যে রাতের মান, মর্যাদা 83 বছর 4 মাসের চেয়েও অনেক অনেক বেশি। সাথে সাথে আমরা যে দিনটাতে উপস্থিত হয়েছি, উপনীত হয়েছি, এই দিনটাকে বলা হয় ইয়াউমুল জুমআ, জুমার দিন বলা হয়। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামস ইয়াউমুল জুমআ ফীহি খুলিকা আদম ফীহি উদখিলাল জান্নাহ ফীহি তুবিতা মিনহা লা তাকুমুস সাআতু ইল্লা ফীহি। আকায়ে নামদার, তাজদার মদিনা, সরকার দো আলম, সরদার দো জাহা, হাবিব কিবরিয়া, সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামস ইয়াউমুল জুমআ। যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনসমূহ থেকে সর্বোত্তম দিন হলো জুমার দিন। সূর্য তো শনিবারও উদিত হয়, রবিবারও উদিত হয়, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, প্রতিদিনই সূর্য কি হয়? উদিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিনসমূহের মধ্যে সূর্য উদিত হয় ওই দিনসমূহের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। ফীহি খুলিকা আদম, এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ফীহি উদখিলাল জান্নাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জুমার দিনে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ফীহি তুবিতা মিনহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমার দিনে জান্নাত থেকে দুনিয়াতে আনয়ন করা হয়েছে। লা তাকুমুস সাআতু ইল্লা ফীহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামত কায়েম হবে না, তবে কায়েম হবে জুমার দিনে। অর্থাৎ কিয়ামত যেদিন সংগঠিত হবে, এই দুনিয়া যেদিন নিঃশেষ হয়ে যাবে, ওই দিনটাও হলো জুমার দিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাআকসিরু ফীহি আলাইয়াস সালাহ, ও আমার উম্মতেরা, এই দিনটা হলো সবচেয়ে উত্তম দিন, সবচেয়ে উন্নত মানের দিন। এই দিনটির মধ্যে তোমরা যেই কাজটি বেশি করবে সেই কাজটি হলো তোমরা এই দিনে আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। শুক্রবার যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, সবচেয়ে দামি দিন, এই দিনের কাজ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমাদের এই দিনের কাজ হলো যে তোমরা এই দিনে বেশি বেশি কি করো? আমার উপরে দুরূদ শরীফ পড়ো। হাদিসে পাকের মধ্যে আছে, যদি কেউ শুক্রবার ছাড়া অন্য কোনো দিন যদি দুরূদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা হাসানা দান করে, তার 10টা গুনাহ মুছে দেয় এবং তার দারাজাতকে 10 গুণ বাড়ায়া দেয়। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তির উপরে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির জন্য কি করব? সুপারিশ করব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা হলো শুক্রবার ছাড়া অন্য কোনো দিন যদি কেউ দুরূদ শরীফ পড়ে তাহলে ওই দুরূদ শরীফের ফজিলত। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, যদি কেউ শুক্রবারে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100টি হাসানা লিপিবদ্ধ করে। কয়টা? অন্য দিন হলে কয়টা? 10টা। আর জুমার দিনে যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে
তাহলে তার আমলনামার মধ্যে হাসানা লেখা হয় কয়টা? 100টা। ওই ব্যক্তির আমলনামা থেকে 100টি গুনাহ মুছে ফেলা হয়। অন্যদিন দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মুছে ফেলা হয়, আর জুমার দিন যদি কেউ দুরূদ শরীফ পড়ে তাহলে তার আমলনামা থেকে 100টা গুনাহ কি করা হয়? মুছে ফেলা হয়। অন্যদিন যদি দুরূদ শরীফ পড়ে তাহলে তার দারাজাত, তার র্যাঙ্ক 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আর যদি কেউ জুমার দিনে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ শরীফ পড়ে তাহলে তার দারাজাত এবং তার র্যাঙ্ক এবং তার পদমর্যাদাকে 100 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। এরপর বলা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এর পাশাপাশি যে ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন সুপারিশ করা, এটা আমার জন্য ওয়াজিব, এটা তো আছেই। তাহলে জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, যেই দিনে দিনের সাথে অন্য দিনের কোনো কি হয় না, তুলনা হয় না। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময়টাতে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করা ছাড়া ওই ব্যক্তির হাতকে ফেরত দেয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়টা কোনটা? এই সম্পর্কে দুইটা হাদিস আছে, দুইটা সময়ের কথা আছে। একটা সময় হলো ইমাম যখন নাকি মিম্বরে বসে জুমার দিন, ইমাম মিম্বরে বসে জুমার কার্যক্রম আরম্ভ করার পর থেকে জুমার নামাজ শেষ করা পর্যন্ত মাঝখানে যে সময়টা আছে, এই সময়ের মধ্যে কেউ যদি মনে মনে দোয়া করে, ইমাম খুতবার মধ্যে যদি কোনো দোয়া করে, আর মুক্তাদি মুসল্লি যারা আছে তারা যদি আমিন বলে, তাহলে এই দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করা ব্যতীত কি করে না, ফেরত দেয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা ঘটনা বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার সাথে কাবে আহবার নামক একজন ইহুদি আলেমের সাথে দেখা হয়েছে। কাবে আহবার একজন ইহুদি কি ছিল, আলেম ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার সাথে তার সাক্ষাৎ হলো। আমরা যেরকম নাকি বন্ধু বান্ধব একজনের সাথে একজনের দেখা হলে বিভিন্ন রকমের কথাবার্তা বলি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি আলেম কাবে আহবারের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছিলেন। এক পর্যায়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বছরে প্রায় 52টা শুক্রবার আছে। বছরে কয়টা শুক্রবার আছে? 52টা শুক্রবার আছে। 52 সপ্তাহে এক বছর হয়। প্রত্যেক শুক্রবারে এমন একটা সময় আছে যেই সময়ের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার ওই দোয়াকে কি করে, অবশ্যই কবুল করে। কাবে আহবার বলল, আবু হুরায়রা, তুমি যে এই কথাটা বলছো, এই কথাটা তুমি ভুল বলেছো। বছরে 52টা শুক্রবার আছে ঠিকই, এই 52 শুক্রবারের মধ্য থেকে একটা শুক্রবার এমন আছে যেই শুক্রবারে কেউ যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াকে কি করে, অবশ্যই কবুল করে। তাহলে আবু হুরায়রা বললেন 52 শুক্রবারের 52 শুক্রবারেই দোয়া কবুল হওয়ার সময় আছে। আর কাবে আহবার বলেন 52 শুক্রবারের মধ্য থেকে এক শুক্রবার আছে যেই শুক্রবারের মধ্যে আল্লাহ তাআলা দোয়াকে কি করে, কবুল করে। বাকি 51 শুক্রবারের মধ্যে দোয়া কবুল হয় এমন কোনো কথা নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেটা বলছো যে এটা ভুল বলছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলেছেন 52 শুক্রবারের 52 শুক্রবারেই একটা সময় আছে যেই সময়ের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। কাবে আহবার সে তাওরাত খুললেন, তাওরাত খুলে কিতাবের ভিতরে দেখলেন, দেখি তারপরে বললেন, হ্যাঁ, মুহাম্মদ যে কথাটা বলছে এটাই সত্য, যে আমি যেটা বলছিলাম এটা ভুল বলেছি। 52 শুক্রবারের 52 শুক্রবারেই একটা সময় আছে যেই সময়ের মধ্যে কি আছে, যেই 52 শুক্রবারের 52 শুক্রবারে এমন একটা সময় আছে যেই সময়ের মধ্যে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কি করে, কবুল করে। কাবে আহবার চলে গেল। একজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম সেও ইহুদিদের বড় একজন আলেম ছিল। সে পরবর্তী মুসলমান হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আব্দুল্লাহ ইবনে সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সালামকে কাবে আহবারের সাথে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা আলোচনা করলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যদি নাকি কাবে আহবার ওই কথাটা বলে থাকে
যে বছরের 52 শুক্রবার নয়, মাত্র একটা শুক্রবারে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, এমন যদি সে বলে থাকে তাহলে সে এটা মিথ্যা বলেছে, সে এটা ভুল বলেছে। বরং তাওরাতের মধ্যে আছে 52 শুক্রবারে এমন একটা সময় আছে যেই সময়ের মধ্যে কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার ওই দোয়াকে অবশ্যই কি করে, কবুল করে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাবে আহবারকে এই কথা বলেছে, ওই সময়টা কোনটা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, ওই কথা তো বলে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি জানো ওই সময়টা কোনটা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি তো জানি না ওই সময়টা কোনটা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময়টা কোনটা আমি সেটাও জানি, আমি সেটাও কি জানি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ফিদাকা আবি ওয়া উম্মি, তোমার জন্য আমার মা এবং বাপ কি হোক, উৎসর্গ হোক, যে তুমি বলো ওই সময়টা কোনটা। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময়টা হলো শুক্রবারের ওই সময়, যেই সময়টাতে সূর্য অস্ত যাওয়া আরম্ভ করে। সূর্য কি করে, অস্ত যাওয়া আরম্ভ করে। এমন অবস্থায় কেউ যদি নামাজরত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা ওই সময়ের দোয়াটাকে অবশ্যই কবুল করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সালামের দিকে তাকায় রইলেন। আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি এটা কি বললা? যখন সূর্য অস্ত যাওয়া শুরু হয় তখন তো কি হয়, নামাজ পড়া হারাম, নামাজ পড়া নিষেধ। ওই সময়ে নামাজরত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া কিভাবে করবে? একে তো ওই সময় নামাজ পড়ার সময় না, আবার নামাজে দাঁড়াইয়া নামাজরত হইয়া যে আল্লাহর কাছে দোয়া করবে, এটা কিভাবে? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন আর বললেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো না আল ইন্তিজারু লিস-সালাহ হিয়া সালাহ, নামাজের জন্য যদি কেউ অপেক্ষা করে তাহলে নামাজরত অবস্থায় থাকলে যে সওয়াব হয় তার আমলনামার মধ্যে ওই সওয়াব লিপিবদ্ধ হতে থাকে। অর্থাৎ যখন সূর্য অস্ত যাইতে শুরু করে এমত অবস্থায় মাগরিবের নামাজের অপেক্ষায় বসে কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই সময়ের দোয়াটাকে আল্লাহ তাআলা কি করেন, অবশ্যই কবুল করেন। ওই সময়ের দোয়াটাকে কবুল করা ছাড়া আল্লাহ তাআলা কি করে না, ফেরত দেয় না। সময়টা বোঝা যাচ্ছে নি? কথার কথা, আসর নামাজ পড়ে চলে গেলাম, মাগরিবের 15 মিনিট আগে মসজিদে চলে আসলাম। কি জন্য আসছি? মাগরিবের নামাজের জন্য। মসজিদে নামাজের অপেক্ষায় বসে থাকলাম, সূর্য অস্ত যাওয়া শুরু হলো, আমি আল্লাহ তাআলার কাছে কি করলাম, দোয়া করতে শুরু করলাম। তাহলে ওই সময়ের মধ্যে যে দোয়া করা হবে, যে এই দোয়া কবুল করা ছাড়া আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাতকে খালি কি দিবে না, ফেরত দিবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা ছিল পশ্চিমমুখী, মানে ঘরের দরজাটা ছিল কোন দিকে, পশ্চিম দিকে। তাহলে পশ্চিম দিক থেকে যে সূর্য দেখা যাওয়ার কথা, কিন্তু সূর্য এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার মাঝে একটা পাহাড় ছিল। ওই পাহাড়ের উচ্চতার কারণে সূর্য যখন অস্ত যাওয়া শুরু হতো তখন ঘর থেকে আর সূর্যটা দেখা যেত না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাজের একটা মেয়ে ছিল, একটা বাঁধি ছিল, ওই বাঁধিটাকে নিয়ে পাহাড়ের চূড়ার উপরে বসায় রাখতো আর বলতো, যখন নাকি সূর্য অস্ত যাওয়া শুরু হবে তখনই তুমি দৌড়ায় আসে আমাকে খবর বলবে। ওই মেয়েটা পাহাড়ের চূড়ার উপরে বসে থাকতো, যখন সূর্য অস্ত যাওয়া শুরু হতো তখন সে দৌড়ে আসি বলতো যে, হে আয়েশা, সূর্য অস্ত যাওয়া শুরু হয়েছে। এই টাইমে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে জায়নামাজ বিছাইয়া যে আল্লাহ তাআলার দরবারে মুনাজাতে নিয়োজিত হয়ে যেতেন, মুনাজাতে রত হয়ে যেতেন। আমরা তো অবস্থা হলো, যখন দোয়া কবুল হওয়ার সময়, ওই সময় আমরা মসজিদে আসি না, আমরা দোকানে বসে থাকি, গল্প করতে থাকি। যাদের গরু আছে, ছাগল আছে, গরু ছাগল নিয়ে ব্যস্ত থাকি। গাড়ির মহিলারা তারা কাপড় চোপড় গোছানি নিয়ে ব্যস্ত থাকে, হাঁস মোরগ ইত্যাদি এগুলি খোয়ারে ঢুকানো নিয়ে ব্যস্ত থাকে। যে কোন সময় দোয়া করতে হবে, এই দোয়ার সময়ের কি থাকে না, খবর থাকে না। মুসিবত যখন আসে, বিপদ যখন আসে,
তখন হুজুরের কাছে তাবিজের জন্য যায়, হুজুরের কাছে পানি পড়ার জন্য যায়, বন্ড ফিরের কাছে যায়, বন্ড কবিরাজের কাছে যায়। হুজুর এই সমস্যা, এই সমস্যার সমাধান আল্লাহ রসুল দিয়ে রাখছি কি রাখেন নাই? তোমার যদি স্বামীর সাথে তোমার মিল না হয়, পরিবারের মধ্যে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে যদি পছন্দ না করে, তোমার সাথে ঝগড়াঝাটি হয়, আশপাশের লোকের সাথে ঝগড়াঝাটি হয়, তোমার ছেলে তোমার কথা শুনে না, তোমার মেয়ে তোমার কথা শুনে না, কামাই রোজগারের মধ্যে বরকত নাই, মাজারে যায় কোনো লাভ হবে না, বন্ডপীরের কাছে যায় কোনো লাভ হবে না। আল্লাহ রসুল তোমাকে সময় দিয়ে দিছে যে শুক্রবারে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে মসজিদে আসি বসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করো? 2 হাত তুলে দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমার দোয়াকে কি করবে? কবুল করবে। তাহলে কি অন্য মাজারে যাওয়ার দরকার আছে? কবিরাজের কাছে যাওয়ার দরকার আছে? পীরের কাছে যাওয়ার দরকার আছে? কারো কাছে যাওয়ার দরকার নাই। যে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুল কোন সময় দোয়া করলে দোয়া কবুল হবে এটা বলে দিয়েছেন। যে শুক্রবারে কি করো? আসরের নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে এসে তুমি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা তোমার এই দোয়া কবুল করা ছাড়া কখনো তোমার এই হাতকে কি দিবে না? খালি ফেরত দিবে না। অতএব যখন নাকি কোনো প্রয়োজনীয়তা দেখা দিবে, বিপদ আপদ আসবে, তখন আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। যে মসজিদে আসি মাগরিবের সময়, মাগরিবের আগ মুহূর্তে, বিশেষ করে শুক্রবার আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এটা তো শুক্রবারের কথা। শুক্রবার ছাড়াও যে অন্যান্য দিন যখন সূর্য অস্ত যাওয়া শুরু করে তখন একটা দোয়া পড়তে হয়। আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিক ইগফিরলি। যদি কেউ এই দোয়াটা একবার পড়ে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিক, আয় আল্লাহ এটা তো রাত্র আগমনের সময়, ওয়া ইদবারু নাহারিক দিন শেষ হয়ে যাওয়ার সময়, ওয়া আসওয়াতু দুআতিক দোয়া কবুল হওয়ার সময়, ইগফিরলি তুমি আমার গুনাহ খাতা কি করে দাও? মাফ করে দাও। এই দোয়াটা কেউ যদি একবার পড়ে 70,000 ফেরেশতা আমিন বলে। 70,000 ফেরেশতা কি বলে? আমিন বলে। আল্লাহ তাআলা সাথে সাথে তার এই দোয়াকে কি করে? কবুল করে। অতএব শুক্রবারে তো আমরা মাগরিবের আগে আগে চলে আসবই। শুক্রবার ছাড়াও অন্যান্য দিনও আমরা মাগরিবের আগে নির্জনে কি করব? দোয়া করব। আল্লাহ তাআলা এই সময়ের দোয়াকে অবশ্যই কি করে? কবুল করে। হাদিসে পাকের মধ্যে আছে শুক্রবার আসরের নামাজের পরে, শুক্রবার কিসের পরে? আসরের নামাজের পরে যেই জায়গায় যে আসরের নামাজটা পড়ে শেষ করেছে ওই জায়গায় বসে যদি দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফ এটা যদি না পারেন যে কোনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যে কোনো দুরূদ যদি কেউ 80 বার পড়ে তার 80 বছরের সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। 80 বার পড়লে 80 বছরের কি করে? সগীরা গুনাহ মাফ করে দেয়। এবং 80 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এই পরিমাণ সওয়াব লিখে দেয়। তাহলে 80 বার এই দুরূদ শরীফটা পড়তে অথবা যে কোনো দুরূদ শরীফ পড়তে কয় মিনিট সময় লাগবে? সর্বোচ্চ না হয় 5 মিনিট সময় লাগবে। কিন্তু এই 5 মিনিট সময় যদি আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 80 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব আমার আপনার আমলনামার মধ্যে কি করবে? লিখে দিবে। আমরা ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। কোরআনে কারীমের আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপরে ফরজ করা হয়েছে রমজান মাসের রোজাকে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করছেন কি হওয়ার জন্য? মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকির বহু দাম, মুত্তাকির অনেক কি আছে? দাম আছে, অনেক ফজিলত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই পবিত্র কোরআন, এটা মুত্তাকি যারা তাদের জন্য হলো পথ প্রদর্শক। মুত্তাকিদের জন্য হলো কি? পথ প্রদর্শক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। মুত্তাকি যারা, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। আল্লাহ তাআলা কি? তাদের সাথে আছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা তাকওয়াবান হয়, মুত্তাকি হয়, আল্লাহ তাআলা তাদেরকে কি করে? পছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। চূড়ান্ত সফলতা, পরকালের সফলতা, এটা একমাত্র কাদের জন্য? মুত্তাকিদের জন্য। চূড়ান্ত সফলতা মুত্তাকিদের জন্য। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। জান্নাতের যত বাগিচা আছে, জান্নাতের যত ফল ফলাদি আছে, এগুলি সব কিছু মুত্তাকিদের জন্য। ওয়া কাওয়াইবা আতরাবা। সমবয়সী মেয়েরা এই মুত্তাকিদের জন্য, জান্নাতের মধ্যে মুত্তাকিদের জন্য। ওয়া কা'সান দিহাকা। এবং বিভিন্ন রকমের ফলে ফুলে, বিভিন্ন রকমের শরবত ইত্যাদির দ্বারা সজ্জিত পেয়ালাগুলি, এগুলিও মুত্তাকিদের জন্য। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। যে জান্নাতের মধ্যে কোনো মিথ্যা কথার কোনো আওয়াজ নাই, কোনো অহেতুক কথার কোনো আওয়াজ নাই। এই জান্নাতটাও হলো একমাত্র মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অনেক পুরস্কারের কথা বলেছেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওই সকল মানুষ যারা নিজের অন্তরের মধ্যে তাকওয়াকে লালন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, সে যত বড় বিপদে পড়ুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুক্তির ব্যবস্থা করবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাদের জন্য অকল্পনীয় জায়গার থেকে রিজিকের ব্যবস্থা করবে। তাহলে তাকওয়ার অনেক দাম, তাকওয়ার অনেক পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করছি এই জন্য যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। কি করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। তাহলে তাকওয়া অর্জন করার অনেকগুলি পথ আছে। তাকওয়া অর্জন করার অনেক পথ আছে। কুনু মাআল মুত্তাকিন, কুনু মাআস সালিহিন। মুত্তাকিদের সাথে চলাচল করলে, উঠা বসা করলে সেও মুত্তাকি হয়। নেককারদের সাথে উঠা বসা করলে সেও কি হয়? নেককার হয়। আর তাকওয়া ওয়ালাদের সাথে যদি কেউ উঠা বসা করে তাহলে সেও কি হয়? তাকওয়া ওয়ালা হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই তাকওয়া অর্জন করার আরেকটা পথ হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আলী, তাকওয়া কি জিনিস? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিয়াল খাউফু মিনাল জালিল, হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল রিদা বিল কলিল ওয়াল রিদা বিল কলিল ওয়াল ইস্তিদাদু লির রাহিল। প্রত্যেকটা জিনিসের সমন্বয়ের নাম হলো তাকওয়া। হিয়াল খাউফু মিনাল জালিল। সর্ব অবস্থায় আল্লাহ তাআলা ভয় ভীতি নিজের অন্তরে কি রাখা? জাগ্রত রাখা। যে কোনো জায়গাতে খাইতে গেছি, চলতে গেছি, শুইতে গেছি, সর্ব অবস্থায় এই কথা মনে করা যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টির সামনে আছি, আল্লাহ তাআলার সামনে আছি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এমন একটা ভাব নিজের অন্তরে সৃষ্টি করা, এটার নাম হলো হিয়াল খাউফু মিনাল জালিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেছিলেন, গল্প করতেছিলেন। এমত অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনারা থেকে আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী আলাইহিস সালাতুস সালামের চেহারার দিকে তাকিয়ে রইলাম। নবী আলাইহিস সালাতুস সালামের চেহারাটা পরিবর্তন হয়ে গেল। নবী আলাইহিস সালাতুস সালামকে আমি জিজ্ঞেস করলাম, কাইফা হালুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার কি অবস্থা? আপনার অবস্থা, আপনি কথা বন্ধ করে দিলেন, আপনার চেহারার রং পরিবর্তন হয়ে গেল, এটার কারণটা কি? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার কোনো উত্তর না দিয়া বলে যে, মান আনতে, তুমি কে? তুমি কে আমাকে জিজ্ঞাসা করতেছ? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তো আয়েশা। আমি কে? আয়েশা। নবী আলাইহিস সালাতুস সালাম বলেন, ওমান আয়েশা, আয়েশা আবার কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, বিনতু আবি বকর, আয়েশা তো হলো আবু বকরের মেয়ে। আয়েশাকে? আবু বকরের মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আবু বকর, আবু বকর আবার কে? তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিনতু ইবনু আবি কুহাফা, আবু বকর তো হলো আবু কুহাফার ছেলে। নবী আলাইহিস সালাতুস সালাম যখন আল্লাহু আকবারের ধ্বনি শুনলেন, সাথে সাথে নিজের হালত, নিজের অবস্থা এমন হয়ে গেল যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি চিনতে পারতেছিলেন না, হযরত আবু বকরকে চিনতে পারতেছিলেন না, হযরত আবু বকরের বাবাকে আবু কুহাফাকে চিনতে পারতেছিলেন না। এমন একটা অবস্থা, এটার নাম হলো যে হিয়াল খাউফু মিনাল জলিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় নিজের অন্তরে জাগ্রত করা। ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ এবং আল্লাহ রসুলের মাধ্যমে আমাদের উপরে যে বিধিবিধানগুলি নাযিল করা হয়েছে, ওই বিধিবিধানগুলি মেনে চলা। ওয়াল রিদা বিল কলিল, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য, আপনার জন্য যেই জিনিস বন্টন করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, সেই জিনিসের উপরে সন্তুষ্ট থাকা। ওয়ার রিদা বিল কলিল ওয়াল ইস্তিদাদু লিরহিল, সর্ব অবস্থায় মওতের জন্য কি থাকা? প্রস্তুত থাকা। এই চারটা জিনিসের সমন্বয়ের নাম হলো তাকওয়া। এই চারটা জিনিসের সমন্বয়ের নাম হলো কি? তাকওয়া। অর্থাৎ তোমরা যদি রোজা রাখো তাহলে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে। তোমরা যদি রোজা রাখো তাহলে কোরআন ও হাদিসের উপর আমল করা এটা তোমাদের জন্য সহজ হবে। তোমরা যদি রোজা রাখো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যা নির্ধারণ করা হয়েছে যে এটার উপরে সন্তুষ্ট থাকা, এটা তোমাদের পক্ষে সম্ভব হবে। তোমরা যদি রোজা রাখো তাহলে মওতের জন্য সবসময় প্রস্তুত থাকা, এটা তোমাদের জন্য কি হবে? সম্ভব হবে। যে এটার নাম হলো তাকওয়া। এই রোজা যেটা আছে, এই রোজাটা মূলত হলো প্রশিক্ষণ। রোজাটা হলো একটা কি? প্রশিক্ষণ। এই রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। কিসের প্রশিক্ষণ? যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার মাসে দিনের বেলা অনেকগুলি হালাল জিনিস, এই হালাল জিনিসগুলাকে হারাম করে দিয়েছেন, আর হারামকে তো হারাম রাখছেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই তোমার টাকার কিনা চাউল, তোমার টাকা কিনা গোশত, মাছ, মাংস যা আছে, এগুলি যদিও তোমার জন্য হালাল, কিন্তু আমি দিনের বেলা সূর্য উদয় হওয়া থেকে, সুবহে সাদিক থেকে যে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটা হারাম করে দিয়েছি। অতএব তুমি এই সময়ের মধ্যে এটা কি করতে পারবে না? ভক্ষণ করতে পারবে না, খাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 30 দিন পর্যন্ত এটার একটা প্রশিক্ষণ দিছে। এই প্রশিক্ষণটা নেওয়ার পরে বাকি 11 মাস তুমি কি করবা? আমি তোমাদের জন্য যে জিনিসগুলোকে হারাম করেছি, এই জিনিসগুলোকে তোমরা পরিহার করে চলবা। তাহলে এটা হলো প্রশিক্ষণ, আর ওটা হলো বাস্তব, যে মাঠ পর্যায়ে কি করা, এটাকে বাস্তবায়ন করা। যে আমরা প্রশিক্ষণ নিতেছি হালাল সহকে বর্জন করার অভ্যস্ত হওয়ার মাধ্যমে, আর এটাকে মাঠ পর্যায়ে কাজ করবো কি দিয়া? যে হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে। দেখেন, আমরা রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়ি। কয় রাকাত তারাবির নামাজ পড়ি? 20 রাকাত তারাবির নামাজ পড়ি। যে এই 20 রাকাত তারাবির নামাজ কেন? যে আমরা এক দাঁড়ানোতে 20 রাকাত তারাবির নামাজ পড়ি। দৈনিক আমাদের উপরে কয় রাকাত নামাজ ফরজ? 17 রাকাত নামাজ ফরজ, সাথে আরো 3 রাকাত আছে যে বিতরের নামাজ। তাহলে সর্বমোট কয় রাকাত? 20 রাকাত।
যে আমরা একসাথে দাঁড়াইয়া এক দাঁড়ানোতে 20 রাকাত নামাজ পড়ি। এই 20 রাকাত নামাজের মাধ্যমে আমরা 20 রাকাত নামাজের একটা প্রশিক্ষণ দিয়ে থাকি, যে আমরা একসাথে 20 রাকাত নামাজ পড়ার অভ্যস্ত হইয়া যখন নাকি রমজানটাকে শেষ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রমজানের পরে তোমাদেরকে একসাথে 20 রাকাত নামাজ পড়ার দরকার নাই, তোমরা 6 ভাগে ভাগ করে কি করো, 20 রাকাত নামাজ পড়ো। তাহলে 20 রাকাত নামাজ দৈনিক পড়ার যে একটা প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা আমরা কিসের মাধ্যমে দিতেছি? তারাবির নামাজের মাধ্যমে দিতেছি। রমজানে আমরা কোরআনে কারীম হয়তো তেলাওয়াতের মাধ্যমে অথবা শোনার মাধ্যমে 27 দিনে অথবা 30 দিনে আমরা এক খতম করতেছি। 30 দিন কি করতেছি? এক খতম করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজানের পরে তোমাদের জন্য একসাথে দরকার নাই, দাঁড়ানো অবস্থায় দরকার নাই, যে কোনো অবস্থাতে তোমরা কি করো, প্রতি মাসে কমপক্ষে এক খতম কি করো, কোরআন শরীফ পড়ো। তাহলে আমরা রমজান মাসের প্রশিক্ষণ দিতেছি, এটার বাস্তবায়ন করতে হবে কোথায়? রমজানের বাহিরে। এই রমজান এটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, আমরা তাকওয়ার প্রশিক্ষণ নেওয়ার, তাকওয়া শিখার একটা মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা এই রোজা 30 দিন রোজা রাখো, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। তাহলে তোমরা কি হয়ে যাবে? মুত্তাকি হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, লাআল্লাকুম মানে হতে পারে এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যাবে, এই অর্থ হওয়ার কথা। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে যদি লফজ লাআল্লাহর নিসবত হয়, তখন সেটা আর সন্দেহজনকের অর্থ দেয় না, সেটা নিশ্চয়তার অর্থ দেয়। যদি তোমরা 30 দিন রোজা রাখো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে রোজার মতো রোজা যদি তোমরা রাখো, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে তোমরা মুত্তাকি হয়ে যাবে। তোমরা কি হয়ে যাবে? মুত্তাকি হয়ে যাবে। এই রমজান মাস মুত্তাকি হওয়ার মাস। হাদিসে পাকের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মিম্বরের উপরে আসি প্রথম সিঁড়িতে দাঁড়াইলেন আর বললেন আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে আবার দাঁড়াইলেন, আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে আবার দাঁড়াইলেন, আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এমন একটা কাজ করলেন যেই কাজটা আর কখনো করতে দেখিনি। বললেন, কি কাজ সেটা? বললেন, আপনি প্রথম সিঁড়িতে দাঁড়ায় একবার বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আবার বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে আবার বললেন আমিন, এমন তো কখনো দেখিনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন প্রথম সিঁড়িতে দাঁড়াইলাম, তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কোনো উম্মত আপনার নাম শুনে, আপনার কোনো উম্মত আপনার নাম শুনে, অথচ আপনার উপরে কি করে না, দুরূদ শরীফ পাঠ করলো না, যে ওই ব্যক্তি কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রস্তাবটা দিল। আমি মিম্বরের প্রথম সিঁড়িতে দাঁড়ায় বললাম আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে উঠে দাঁড়াইলাম, তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে কেউ যদি তার মা বাপ দুইজনকে অথবা দুইজনের যে কোনো একজনকে পাইল, কিন্তু তাদেরকে খেদমত করে সন্তুষ্ট করে সে জান্নাত অর্জন করে নিতে পারলো না, জান্নাত নিজের জন্য কামাই করে নিতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আমি তখন বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমি দাঁড়াইলাম, তখন জিবরাইল আবার বললেন, আপনার কোনো উম্মত যদি রমজান মাস পাইল, এই রমজান মাসে 30 দিন বা 29 দিন পাওয়ার পরেও সে তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করাইয়া নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি বললাম আমিন। এই 3টা দোয়া করেছেন, 3টা প্রস্তাব দিয়েছেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 3টা দোয়া, 3টা প্রস্তাবের সমর্থনে আমি আমিন বলেছি, যে আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই আমিনকে অবশ্যই কি করেছেন, কবুল করে নিয়েছেন। অতএব রমজান মাস আসছে আমাদের উপর দিয়ে। আসলে আমরা জুমা পড়াই, আমি জুমা পড়াই সেই ফেনীতে, যে মনে হয় যেন শুক্রবারে জুমা পড়ায় আসি, আরেকটা জুমার দিন চলে আসে, মাঝখান দিয়ে
নিজের কাছে মনে হয় এখনো মনে হয় 3 দিনও যায় নাই, কিন্তু 1 সপ্তাহ কি হয়ে গেছে, পার হয়ে গেছে। রমজান মাস শুরু হয়েছে যে 15 দিন পার হয়ে গেছে, 16 দিন আজকে কি হয়ে গেছে, পার হয়ে গেছে, সময় চলে যাচ্ছে। এখন আমাদের জিজ্ঞাসার বিষয় হলো যে রমজানের প্রথম দশক পার হয়ে গেল, আউয়ালুহু রহমা, রহমতের দশক পার হয়ে গেল, ওয়া আউসাতুহু মাগফিরা, মাগফিরাতের দশক এখন চলতেছে, এটাও প্রায় শেষের পর্যায়ে। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর আখেরি দশক হলো জাহান্নাম থেকে মুক্তির দশক। আমরা যে দ্বিতীয় দশক পার করতেছি, এই দ্বিতীয় দশকে আমরা মাগফিরাতের কতটুকু বাগী হয়েছি। মাগফিরাত পাওয়ার জন্য, গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে মুক্তির জন্য কি করতে হবে, দোয়া করতে হবে। গুনাহ 2 প্রকার, এক প্রকারের গুনাহ যেটাকে বলা হয় গুনাহে সগীরা, আরেক প্রকারের গুনাহ যেটাকে বলা হয় গুনাহে কবীরা। গুনাহে সগীরা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক কি করে দেয়, মাফ করে দেয়। ছোটখাটো গুনাহ যখন বান্দা কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা কয় তুই যে এই ভালো কাজটা করলি এর জন্য তোর অতীতের যত সগীরা গুনাহ আছে এগুলি সব আমি কি করে দিলাম, মাফ করে দিলাম। কিন্তু কবিরা গুনাহ যেটা আছে এটা তওবা ছাড়া কি হয় না, মাফ হয় না। এটা তওবা ছাড়া কি হয় না, মাফ হয় না। যেমন কথার কথা যে আপনার বাপ মারা গেছে, আপনি বাবার বড় সন্তান, যে বাপ যে সম্পদগুলি রেখে গেছে এগুলির মধ্যে আপনার বোনের ভাগ আছে, ছোট ভাইদের ভাগ আছে, ওদেরকে ওরা যে পরিমাণ পাওনা ওই পরিমাণ দিলেন না, বা ওদেরকে ওদের হক বুঝাইয়া দিলেন না। মসজিদে আসি কি করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সারা রাত্র শুধু কি করতেছেন, কাঁদতেছেন কাঁদতেছেন, চোখের পানি দিয়া বুক বাসায় ফেলছেন, জায়নামাজ বাসায় ফেলছেন, যে এই রব্বানা আতিনা দিয়া কি হবে না, যে এই গুনাহ কি হবে না, মাফ হবে না। কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য 4টা জিনিস শর্ত। কয়টা জিনিস শর্ত? 4টা জিনিস শর্ত। কবিরা গুনাহ 2 প্রকার, এক প্রকারের কবিরা গুনাহ যেগুলি সম্পর্ক হলো আল্লাহর সাথে, আরেক প্রকারের কবিরা গুনাহ যেগুলি সম্পর্ক হলো বান্দার সাথে। যেমন কথার কথা, একজনে আপনার কাছ থেকে 10,000 টাকা পাবে, তাহলে এই 10,000 টাকা যে পাবে এটার জন্য তওবা কিভাবে করতে হবে? প্রথমে তার 10,000 টাকা তাকে কি করতে হবে, দিয়ে দিতে হবে। তাকে যদি না পান তার আওলাদ ফরজন্দদেরকে দিয়ে দিতে হবে। তাও যদি না পান তাহলে তার নামে কি করে দিতে হবে, দান সদকা করে দিতে হবে। 1 নম্বর কাজ। 2 নম্বর, আল্লাহ আমি তার এই যে টাকাটা মারি রাখছিলাম, আমার কাছে রাখি দিছিলাম, যে এটা আমি ভুল করছি, এটা আমি কি করছি, ভুল করছি, যে এই ভুল স্বীকার করতে হবে। এটার জন্য কি করতে হবে, ভুল স্বীকার করতে হবে। 2 নম্বর, যে আল্লাহ আমি ভুল স্বীকার করতেছি। 2 নম্বর হলো যে এই ধরনের ভুল আমি আর জীবনে কখনো করব না, এটার স্বীকার করতে হবে। তাহলে 1 নম্বরে পাওনাদারের পাওনা আদায় করে দিতে হবে, তারপরে যেই ভুলটা করা হয়েছে এই ভুলটা স্বীকার করতে হবে, এরপরে আগামীতে আর এমন ভুল করব না এই অঙ্গীকার করতে হবে। 2 নম্বর। 3 নম্বর, 4র্থ নম্বর হলো আল্লাহ আমি এই ধরনের ভুল আর জীবনে কখনো করব না, আমি ভুল করে ফেলছি, যে এই 2টা স্বীকারোক্তি দিয়া যে তার হকটা তার হাতে পৌঁছায় দিতে হবে। আর যদি বন্দার আল্লাহর হক হয়, যেমন আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, তাহলে প্রথমে নামাজের কাজা দিতে হবে, রোজার কাজা করতে হবে, এরপর বলতে হবে আল্লাহ আমি যে ঠিকমতো সময় মতো নামাজটা পড়ি নাই, এটা আমি ভুল করছি, এটা আমি কি করছি, ভুল করছি। 2 নম্বর হলো যে এই ধরনের ভুল আমি আর কখনো জীবনে করব না, আল্লাহ তাআলার সাথে এটার জন্য কি করতে হবে, অঙ্গীকার করতে হবে। তাহলে এটার নাম হবে তওবা। আপনি কাজাও করলেন না, পাওনাদারের পাওনাও দিলেন না, শুধু আল্লাহ তাআলার কাছে কি চাইলেন, ক্ষমা চাইলেন, যে গুনাহে কবিরা এটার দ্বারা কি হবে না, মাফ হবে না। এই জন্য মাগফিরাতের দশক যাইতেছে। যদি আমার কাছে আপনার কাছে যদি কোনো বান্দা যদি কোনো হক পেয়ে থাকে, যদি কোনো বান্দা কি পেয়ে থাকে, কোনো হক পাওয়া থাকে, তাহলে বান্দার হক বান্দার কাছে কি করতে হবে, পৌঁছাইয়া দিতে হবে। না হয় তার কাছ থেকে মাপ চাইয়া নিতে হবে, তার কাছ থেকে ক্ষমা চাইয়া নিতে হবে। আল্লাহর হক যদি আমি নষ্ট করে থাকি, নামাজ না পড়ে থাকি, রোজা না রেখে থাকি, যাকাত না দিয়ে থাকি, তাহলে এটার কাজা আদায় করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে এটার জন্য কি করতে হবে, তওবা করতে হবে। তাহলে এটার নাম তওবা হবে, আল্লাহ তাআলা এটা মাফ করবে। আমি যদি এটার কাজা না করি, আল্লাহর কাছে ক্ষমা না চাই, অঙ্গীকার আবদ্ধ না হই, ভবিষ্যৎ আর এমন করব না, এমন অঙ্গীকার না করি, তাহলে আল্লাহ তাআলা এটা কি করবে না, ক্ষমা করবে। রমজান মাস আল্লাহকে একটু বললেই হয়,
আল্লাহ কিন্তু দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য বসে দিছে। আল্লাহ তাআলা প্রতিদিন রাত্রে বলে আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, আলা মিন মুবতালান ফাউআফিয়া, আলা কাযা আলা কাযা। আছো কেউ এমন যে আমার কাছে নিজের অন্যায় অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করবে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি মাফ করে দিব। আল্লাহ ডাকি ডাকি বলে, আল্লাহ কি বলে? ডাকি ডাকি বলে বাজ আ হর আঁচ হস্তি বাজ আ হর আঁচ হস্তি বাজ আ গর কাফিরো গবরো বুত ফুরস্তি বাজ আ ই দরগাহে নৌ मैदीनीस ই দরগাহে নৌ मैदीनीस সদবার अगर तौबा शिकस्ती बाज आ। আল্লাহ ডাকি ডাকি বলে যে 100 বার যদি তুমি তওবা করে তওবা ভঙ্গ করো আর আমার কাছে আবার 80 যদি হাত তোলো, আমার কাছে যদি ক্ষমা চাও, তাহলে আমি তোমাদেরকে মাফ করে দিব। এই মুহূর্তে আল্লাহ তাআলা ডাকি ডাকি ক্ষমা করে। এই সময় যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইয়া নিজের গুনাহ খাতাকে মাফ করায় নিতে না পারি, তাহলে আমাদের গুনাহ খাতা আর মাফ নেওয়ার সময় নেই, আমাদের মতো কপাল পড়া আর কেউ নেই। এই জন্য আমরা তওবা করব, ভোর রাতে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব এবং নিজের হাজতের জন্য ইফতারের সময় দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।